গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলেছি সাকিন সারিসুরির নাটকের 47 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। আর আগের ক্লিপে কিন্তু আমরা দেখেছি যে একটা নতুন ক্যারেক্টার এসেছে আর তাকে দেখে আমাদের রুইতন জাস্ট অবাক হা হয়ে গেছে। এবার ক্যারেক্টারটা কে, তার কি পরিচয়, তার কি মানে করণীয়, সে এখানে কেন এসছে, তো সবকিছুই আমরা দেখবো। আর রুইতনই বা কেন অবাক হচ্ছে সেটাও আমরা জানতে পারবো নাটকের মাধ্যমে। তো আশা করি নাটক তোমাদের খুব ভালো লাগছে, তোমাদেরই পছন্দের নাটক, তো ভালো তো লাগতেই হবে। আর কি কি ভিডিওর উপর রিয়াকশন চাইছো প্লিজ সেটাও জানিও। আর সাথে সাথে আমাদের ব্লগ চ্যানেল ফলো করছো, তো সেটা যদি না করে থাকো প্লিজ গিয়ে করে আসো রাজীব রিয়া ব্লগ। আর এখানে কিন্তু নতুন নতুন ব্লগ আসছে, আমাদের লাইফস্টাইল, আমরা কি করি না করি সমস্ত কিছু ছোটো ছোটো আপডেট কিন্তু তোমরা ওখানে পেয়ে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। 47 নম্বর এপিসোড শুরু হচ্ছে। এই যে মন খারাপ করে বসে রয়েছে, কি আর করবে, বিয়েটা তো হচ্ছে না। আর হ্যাঁ, আমাদের জাপান ডাক্তার সে তো আরেক পাগল, মন খারাপ করে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে। দুজনেই দুঃখের দুঃখী। বসো, আর কি হবে। আমার পাশে হঠাৎ তোমার বসার ইচ্ছে হলো কি জন্য তা তো বুঝতে পারলাম না। ভাই রে, মনে করো যে তুমি একজন আহত পাখি, আমি একটা আহত পাখি, তাই ভাবিলাম যে তোমার কাছে যদি একটু দানা বসি তাহলে পরে তো ভালো ঠিক পেরো পারে। ভালো ঠেকলে বসে থাকো, দেখো ভালো লাগে। কি রে রুইতন, বোবা হয়ে গেল কে? আরে আমাকে তো ভয়ের কি আছে? কি সেটা? ওরে ভয় সেটা কি? ভয় নামে কোনো শব্দ যে রুইতনের ডিকশনারিতে নেই সেটা তো বহু আগেই প্রমাণ হয়ে গেছে। তালি যে কথাই করছে না। জেলে যাওয়ার আগেই কথা বন্ধ ছিল। জেলের গুতো খেয়ে কেউ যদি সেটা ভুলে যায় আমার তো কিছু করার নেই, আমার তো মনে আছে। ওরে জ্ঞানের অভাব বলি মানসিরা মুক্তির মতো কথা কয়। আরে জেলে ওই গুতে গাতির কোনো সিস্টেম নেই, বুঝছিস? সেখানে জীবনে যাওয়ার সৌভাগ্য হয় নাই, সেখানকার কথা না করলেই তো হয়। ও হ্যাঁ, না ঠিক আছে, আমরা তো মুখ্য আর উনি তো বিদ্যাসাগর। ইদাও তো মুক্তির মতো কথা হয়ে গেল রে রুইতন। বিদ্যাসাগর যত বড় বিদ্যে নিও, ওই জেলখানের বিদ্যে তার ঘটে নেই, বুঝছিস? উড়ি বাবা, এত সাংঘাতিক জ্ঞান! এ তোর জ্ঞান তো বাড়িছে, ওই জেলখানায় বসে ভালো ভালো মানুষের পার্টি দিছিস তো, সেই জন্য জ্ঞান কিন্তু বাড়িছে। যা ভাই যা, তোর জ্ঞান ধুয়ে পানি খেয়ে ডায়রিয়া বানাই ফেল, যা। বলছে না নাকি পুরোটা ঝামেলা ছিল জীবনে দুই একবার ওই থানা পর্যন্ত যায়, তুই জেলখানা নিয়ে কথা কব, এটা তো হাসু মাইনে নিবা পারছে না, বুঝছা? হ্যালো ম্যাডাম, না যন্ত্রণার মধ্যে আছি, সার পোকার যন্ত্রণা। হ্যাঁ হ্যাঁ, বলেক বলেক বলেক, গারদের মধ্যে থাকতে কিরাম লাগে এটা তো আমি জানি না, তুই জানিস। বলেক বলেক, তোর ম্যাডামের যা খুশি বলেক। শালা কি করবো, অপমান করতেছি বুঝতেছে না, বুঝছেন ম্যাডাম? শালা মাইরে তাড়ানো দরকার, মায়া লাগতেছে সেজন্য ভাবতেছি না। জি ওরে না, মানুষকে সার পোকা করছি, শালা শেষর একটা বসে আছে বন্ডমি করছে। নরে না ভাই রে, মনের শোকে এরম বনে বাজারে বসে থাকলে পরে কোনো লাভ হবে নি, কও তো? বেগমের মতো কথা করছো কিসের জন্য ডাক্তার? শোক কি মানুষ লাভ লোকসান হিসেব করে করে? ঠিকই কইছাও, মনে হয় বেকুবি হয়ে গেছি রে ভাই। নাহলে পরে চোখের সামনে তো কোনো আশা ভরসা দেখতে পাচ্ছিস না, মনে হয় বেকুবি হয়ে গেলাম। এই এই ডাক্তার, তুমি একটা কথা কও তো, শেফালির বিয়ে ঠিক হয়ে যাওয়ায় তুমি কি জন্য সুখ করতেছো? তোমার যে জন্য শখ হচ্ছে, মনে করি না আমারও সেই জন্যই শখ হচ্ছে ভাই।
এই ফালতু কথা কিসের জন্য করছো ডাক্তার? আমার সাথে শেফালির বিয়ে ঠিক হয়েছিল, আমার সুখ হবে পারে। তুমি কোথায় কোথায় অকারণে দীর্ঘ নিঃশ্বাস রাখতেছো কি জন্য, ফুসফুস করতেছো কি জন্য? আচ্ছা ঠিক আছে রে ভাই, নয় আমার ভুল হয়ে গেছে, আমার কথা বাদ দাও। এক কাম করবে নাকি রঞ্জু ভাই, ওই মন্নানের মৃত্যু কামনা করে দরগায় যায় আস্ত একটা খাসি মানত করে শেষ চেষ্টা করে দেখবে। দরগায় মুরগি মানত করে, খাসি মানত করে আমার মৃত্যু কামনার জন্য যে কাম তোমরা করেছিলে তা যদি ফলতো তাহলে পরে খারাপ টাকা লাগতো। আমি ওসব মানত টানতের মধ্যে নাই, ডাইরেক্ট অ্যাকশন আমি যাবো, মান্নানে মার্ডার করবো, মনসালে গোলামে করবো। আমার একজন লোক দরকার, তুমি থাকবে আমার সাথে। কি করছো? এটা কেবাগরি সম্ভব? তুমি তো দেখতে সাংঘাতিক ধরনের খারাপ মানুষ। আমি তো প্রথমে ভাবেছিলাম যে তুমি শিপালের জন্য সব করতে চাও ভাই, এখন তুমি সাংঘাতিক খারাপ একটা পিলা নাড়তে চাও। ভাই আমি এসব খুন খারাপের ভিতর নাই, আমি গেলাম, আমি ডাক্তার মানুষ মানুষের সেবা করি। ওরে ভাই কি ধরনের ঘটনা ঘটে বেড়াচ্ছে, ও খুদা। পালিয়েছে ডাক্তার। আরে মারামারিতে না পাইরে কাইতে জিতার স্বভাবটা তোর এখনো গেল না রুইতন। আরে কথায় না পাইরে তুই ঘরের মধ্যে যে দরজা দিয়ে বসে থাকলু কে? আরে বাইরে আসে। আরে বুকা, জেলখানায় যাওয়ার ভাগ্য কি সকল তীর হয়? হ্যাঁ, এই যে খাবার নিয়ে এসে কাকুনি, সেটা স্বীকার করলি কি হয়? হ্যাঁ, কি করতেছিস? এই বাইরে আয়, তিনি বাইরে আয়, তোরে আমি ওই জেলখানা নিয়ে কিছু বুদ্ধি। কার সাথে কথা করছেন? রুইতন গনে? আরে আমারে দেখে ও লজ্জায় নতুন বউয়ের মতো ঘরে যে দরজার খিল দেছে। বাহ, বাতানি চাও, খুব ভালো একটা কাজ করেছ। দাও দি, তোমাদের সাথে কথা কতি দেখা করতে করতে খিদে বলে যে একটা জিনিস আছে সেটাই ভুলে গেছিলাম। দাও ভাত দাও। ভাত কি আমি আপনার জন্য আনিছি নাকি? আর কার জন্য আনিছো সেটা তো ব্যাপার না, ব্যাপার হচ্ছে উপরওয়ালা কার বরাতে লিখে রাখিছে সেটা হচ্ছে ব্যাপার। তো আমার মন করছে উপরওয়ালা আমার বরাতেই লিখে রাখিছে। বাহ, সালুনের তো বেশ ভালো গন্ধ পাচ্ছি। এটা কি শাক? পাট শাক নাকি? আসো না, পাশে এসে বসো, একটু কথা কই। লেবু লবণ কিছু আনিছ? বুঝতে কাকনি, জেল খাওয়ার খাওয়া খারাপটা মনে করো গোস্ত মুরগির সবই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যারা রাঁধে তাদের একটু ঝামেলা আছে। কে রে বাপু, ভাত রাঁধবি, চালটা একটু ভালো করে ধুয়ে রাঁধে দিতে হয়। সরকার আমাদের জন্য এত টাকা খরচ তোরা এর ব্যাপারটা একটা ভাগবি না? সরকারের যে তোকের জন্য বদনাম হচ্ছে। হ্যাঁ, সরকার কিন্তু তোকে কম দিচ্ছে, কম তো দিচ্ছে না, সবগুলো জায়গায় ঝামেলা। দেশটাতে কি হবে না আমি বুঝতে পারি না, মাঝে মধ্যে বুকা বুকা মনে হয় নিজের, বুঝতো? তুমি এটার মধ্যে একটু লবণ, এই সালুন দেয় লবণ বেশি দিয়ে ফেলি তো লাগতেছে টিট করে, একটু পানি আনো দিন এক গ্লাস। রুইতনের খাবারটা খাচ্ছে, তা আবার বলছে পানি নিয়ে আসো, এই নিয়ে আসো। দুঃখ করে আর কি করবে মগা, মেয়ে যখন নিজের বিয়ে ঠিক করার জন্যই তোমাকে মণ্ডলের বাড়ি পাঠাইছিল তখন তো আমাদের আর কোনো কথা থাকে না। এখন তো ধরো উপরওয়ালার কাছে প্রার্থনা করা ছাড়া আমার করার কিছু নাই। আমি জানি বিটি আমার নিজের ইচ্ছায় কাজ করতেছে না, ওদের কার পর রাগ করে এমন এখন সিদ্ধান্ত নিচ্ছে আমি বুঝতে পারতেছি না। আশ্চর্য কথা, কার উপর রাগ হবি? সে চোরের উপর রাগ করে কি মাটির ভাত খাবি? আরে ভাই সেটাই তো কথা, এ তো খেলার খেলা না, বিয়ে বলে কথা, একটা জীবনের ব্যাপার। আচ্ছা শিফালি কার উপর রাগ করে এই মান্নানে বিয়ে করতে রাজি হলো? আরে দুধটা এসব কথা বাদ দাও তো, বিয়ের 3 তারিখ ঠিক করে এসে এইসব কথা কয়ে কোনো লাভ আছে? তোমরা আমার মা মারা বেটিটার জন্যে উপরওয়ালার কাছে একটু দোয়া করো ভাই। মগা, বিয়ের দিন কি সামনের শুক্রবারেই ঠিক করে আছো? মগা, এই দিনটা মাসেক খানেক পিছা দিলে হতো না? ধরো শেফালির যদি মতটা পাল্টায়। আরে আমি তো চাইছিলামই তাই, কিন্তু মন্ডল তো রাজি হয় না। আমি কইলাম যে এই শুক্রবারটা বাদ দিয়ে পরের শুক্রবার করেন, তাতেই তো সে রাজি হয় না। মন্ডলের তাড়াহুড়ো কথা শুনি তো ভালো থাকে না। আর 2 তারিখ বাদ দাও তো, ওকে দি জেদ করে যা খুশি মন চায় তাই করুক, ও মান্নানের সাথে বিয়ে বসবে, সে বসবে। দাও, আমিও এক বিয়ে দিয়ে দেশান্তরী হবো, সেদিক তুই তোমরা চলে যাবো। মন্ডল সাহেব,
আমার খালাতো ভাইয়ের বিয়ে তো মোটামুটি ফাইনাল হয়েই গেল, তো ও তো নতুন বউলি ঘরে উঠবি, তো ঘরটা একটু ঠিকঠাক করা লাগতে। মনে করেন যে এই কোনা দিয়ে ঢোকে শিয়াল, ওই কোনা দিয়ে ঢোকে কুত্তি। ওই ঢের দিন বাড়ির থাকা হয় না তো, তাই ওই বেড়া দিয়ে দেওয়া হয়নি মন্ডল সাহেব। কয়টা টেকা দিবেন নাকি? ওই টেকা দিয়ে ঘরটা ঠিক করতো, নতুন বউ ঘরে তুলবি তো। হ্যাঁ মন্ডল সাহেব, নতুন বউরে তোলার জন্য ঘরের অভাব হবি না রে চেঙ্গা। মান্নানের বউর জন্য আমি মনে মনে ঘর ঠিক করেই রাখছি। মান্নানের বউ আমার বাড়িতেই থাকবি। কিরে মন খারাপ করলি নাকি? হ্যাঁ রে, হে গাদা, তোর বউরে আমি একলা রাখবো নাকি? তুইও থাকবি, আমার ঘর তো খালিই থাকে। কিন্তু এই লিয়ে রসুন আর চাষি যদি কিছু কয়? বাড়িখান কি আমার নাকি তাকে? বাড়ি আপনি সেটা তো ঠিকই, কিন্তু চাষির তো আবার মুখ খারাপ, তার তো কথাবার্তার কোনো লাইন লেন্থ নেই। সে যদি আমার বউ আবল তাবল কিছু কয়ে বসে, তখন তো আবার ঝামেলা বাঁধতে যাবিনি। আর আপনি তো জানেনই আমার বউর একটু মাথা গরম, ডিয়ারিং। আরে সেই জন্যই তো তাকে আমার বাড়িতে তুলবার চাচ্ছি, বুঝিস না কে? খালি গরম মাথা না, আসার সময় তার হাতে বানানো কয়েকখান মলম নিয়ে আসবি, বুঝেছিস? এই রসনে আর তোর চাষিক তাক দিয়ে আমি শাস্তা করবো, বুঝেছিস? মন্ডল যে কি প্ল্যান করেছে যাওয়ার। ভয় পাইছেন নাকি? আপনি এত রাতে আমার ঘরে কি জন্য আইছেন? আরে এত রাত্রে আসলেও ভয় কিছু নেই। ভয় যদি কারো পাওয়ারই হয়, সেটা তো তোমার বাপ, আমার বর্তমান চাচা, ভবিষ্যতের শ্বশুর। ও তাহলে আপনি আবার সেই ভয় দেখাবার জন্য আইছেন? ওরে না, তোমাকে ভয় দেখাবার জন্য আসো না, তোমাকে একটা জিনিস দেখাবার আসছি, সেই কথাটা শোনো। তুমি তো আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছেও না। এত করে কলাম যে আমার চাচা কও আমার তোমার পছন্দ, সে যেন তোমার বিয়েটা আমার সাথে দিয়ে দেয়, সে কথা তো তুমি কানেই নিচ্ছেও না। আমি তো আপনাকে আমার কথা কয়ে দিছি রসুন ভাই, খামাখা আমাকে ভয় দেখায় কোনো লাভ নাই। আমি তোমার খামাখা ভয় দেখায় সেটাই তোমার কাছে মনে হয়? সেই জন্যই আমি তোমাকে একটা জিনিস দেখাবার নিয়ে আইছি। কি দেখাবেন আপনি? নিশ্চয়ই চুরি চাকু। কইছি তো, যতই চুরি চাকু দেখান আমি ভয় পাবো না। ওরে না না, চুরি চাকু না, চুরি চাকু খুব খারাপ জিনিস। এই যে এটা চুরি চাকু দিয়ে আমার কাছে খুব নিষ্ঠুরতা মনে হয়, সেই জন্যই এটা জোগাড় করেছি। ভালো হয়নি? এখানে পজ করছি, বাদ বাকিটা দেখবো নেক্সট ক্লিপে। মানে সত্যি রহস্য তো সেই লেভেলের প্ল্যান করছে, মানে এটা কি কস্তুরীকে ভয় দেখাচ্ছে না আদৌ এটাই ঘটবে ভাবছে? কি করবে সেটা তো বুঝতে পারছি না, যে আলটিমেটলি কি হবে। এদিকে মন্ডল একটা প্ল্যান করছে, কেন যে বিয়ে দিয়ে আনছে সেটা তো আমরা বুঝতেই পেরেছি, যে ওদেরকে টাইট দেবে বলে। ওদিকে রহস্য একটা প্ল্যান করছে, এদিকে শেফালি কেন বিয়ে করে আসতে চাইছে, সব মিলিয়ে মানে একদম কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে নাটক যিনি লিখেছেন সত্যি এত সুন্দর করে নাটকটা লিখেছেন, যে প্রত্যেকটা মোমেন্টে প্রত্যেকটা এপিসোডে এত সুন্দর সুন্দর চমক, প্রত্যেকটা এপিসোডে এত ইন্টারেস্ট, মানে তোমরা দেখেই মনে হবে যে আরো দেখি, পরের ক্লিপটা দেখতে হবে, এর পরের ঠিক কি হতে চলেছে সেটা দেখি। এই ইন্টারেস্টটা দারুণ সুন্দর লাগছে আমার। তো যাই হোক, তো আশা করি তোমাদেরও ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।